তো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের গাড়িটা যেটা মেন টপিক, সেটা আমাদের গাড়িটা হলো আজকে জমিতে ফেসে গেছে। তো সেটা নিয়ে একটা ব্লগ শুরু করলাম। তো আজকে ব্লগে দেখাবো যে গাড়িটা কীভাবে উঠাচ্ছি, কী করছি, কতটা আমাদের খাটনি হচ্ছে, কতটা কাদা লাগতেছে, তো গাড়িটা কতটা পরিমাণে ফেসেছে আমরা কিচ্ছু জানি না, সেটা আমি দেখতে যাচ্ছি। আমার ড্রাইভার কাকু আছে, ড্রাইভার দুটো কাকু বলছে যে ফেসে গেছে একবারে। তো আমি যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তো দেখা যাক কী হচ্ছে। তো আমরা যাবো এখন। তো তোমাদের দেখাচ্ছি গাইস, ক্যামেরাটা জুম করে নিচ্ছি, জুম করে দেখাচ্ছি। গাড়িটা ওই যে দেখো, ওই একটা ফেসে গেছে। হ্যাঁ, তো আমরা অনেকটা দূরে আছি, সবাই যাচ্ছে ওই যে ছাতা নিয়ে, আর আমি হাঁটে হাঁটে যাচ্ছি। আর এটা হলো আমাদের মাঠ, জমি। তো এটা হলো আমাদের জমি গাইস। তো এটা নিয়ে আমরা যাই, আর এগুলো সব আমরা চাষ করি ফাইনালি। তো এখানে যখন যেটা মেন হচ্ছে, এখানে যখন বন্যা হয়ে যায় তখন এখানে পুরোটা গলার সময় জল হয়ে যায় আমাদের এই জায়গাটা। তো জল হয়ে যায়। এখন তো বৃষ্টি হচ্ছিলো 2 দিন আগে। তো আমি বাবাকে বললাম যে আমাদের 4x যেটা গাড়ি ছিল, তো তোমাদের সেটা জানানোই হয়নি যে সে 4x গাড়িটা আমরা বিক্রি করে দিচ্ছি। তো 4x গাড়িটা বিক্রি করে দেওয়ার পর, যখন বাবার বিক্রি করার শখ ছিল না, বাবার যখন শরীরটা একেবারে অসুস্থ হয়ে যায়, তখন আমরা ডিসাইড করলাম 4x গাড়িটা বিক্রি করে দিতে। তখন পরিস্থিতি হালাতে আমরা 4x গাড়িটা বিক্রি করে দিলাম। বিক্রি করার পর বাবাকে বললাম যে জোলা জমিগুলোতে নামায় না। হ্যাঁ, তো বাবা সেটা মানেনি, সেটা ড্রাইভার কাকুকে বললে নামাইছে। আর এখন আজকে দিয়ে সেটা 2 দিন হলো যে আমাদের 2x গাড়িটা ফেসে যাচ্ছে। এর আগে তো 4x দিয়ে যেটা আমাদের বিক্রি করা ছিল, সে 4xটা দিয়ে আমরা উঠেছিলাম। তো আজকে কি করা যাবে, আজকে তো ওই 4x গাড়িটাও নেই। সেদিনকার পাশে ছিল দেখে এসে উঠে দিয়ে গেলাম। তো আজকে পাশে নাই, দেখি কি করা যাক, কি হচ্ছে না হচ্ছে তোমার সাথে আমি শেয়ার করছি। তো তাড়াতাড়ি আমরা চলে যাবো ওখানে। কতটা রোল করতেছে গাড়ি, বাস বাদে উঠাবে মনে হচ্ছে। আমরা দেখে নিই কতটা ডাব হচ্ছে গাছে, কতটা করে ডাব পায়, এতটা করে জল চলে আসছে গাড়ি, এতটা করে জল, কতটা ডাব এইভাবে গাড়ি চলে। গাড়ি কতটা পরিমাণ রোল করছে, চাকা মাটিতে একবার সমান হয়ে গেছে, বিট একবার সমান হয়ে গেছে আমাদের 2x গাড়ি। কতটা পরিমাণ জল এখানে আশপাশে, তাও নামে নিচ্ছে 2x। গাড়ি থেকে মাটি ছোটানো হচ্ছে। তো মাটি ছুটিয়ে তারপরে মনে চেষ্টা করবে, তারপরে বাঁশ বাঁধে, যদি না হয় বাঁশ বাঁধে ট্রাই করবে। তো কতটা পরিমাণ ডাব এখানে, তাও নামিয়ে দিচ্ছে। উঠুক না উঠুক, ভিডিও নিয়ে কথা গাইস। এখন সত্যিকারে গাড়িটা আমরা উঠাবো, দেখা যাক উঠছে কিনা। পিছা পিছা গাইস, প্রণাম করছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে গাইস। রকারটা উঁচু করে নিচ্ছে। গাইস রোল করছে, টাকাটা হচ্ছে না, বিলগুলো আবার দেখতে পাচ্ছে।
উঠবে না তো গাইস, কাকু উঠাতে পারলো না গাড়িটা। তো গাইস চালানোর পর চেষ্টা করে পরেও উঠলো না আমাদের গাড়ি। তো এখন কাঠ বাঁধা হচ্ছে দড়ি দিয়ে। এখন কনফার্ম বলছি উঠে যাবে, কারণ আমাদের ড্রাইভার কাকু বলছি উঠে যাবে। তো দুদিকে এখন চাকার সাথে কাঠ বাঁধা হবে, তো চাকাটা উঠে যাবে। চ্যাসিসটা ফাঁসে গেছে, চ্যাসিসটা নিচে ফাঁসে গেছে, ওর কারণে হলো চাকাটা ফ্রি হয়ে গেছে। এখন দুদিকে দু চাকার সাথে কাঠটা বাঁধে দেবে। আচ্ছা আরে ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিছু বলো কি কথা আমি না বুঝে ফোন দিয়েছি আর তো যে কাটটা দিতে তো আলসা থাকবে বন্ধ কর তোমরা হয়নি লম্বা দুটা বানালে তুই ওদিকে মহা মুশকিল। দুজনে যদি ড্রাইভার হয় এর কথা শুনবো না ওর কথা শোনো, বোঝাই যায় না। না একজন বলে বন্ধ করে, একজন বলে ঘোরা। দু সাইডে এখন তাল দিতে হবে, এক সাইডে তাল দিলে হবে? আমাকে শিখাই দিও তো, আমি চালাচ্ছি। আসো গালে হাত দিয়ে তো আসো, চালান শিখতে হবে। চালানো শিখলে তাহলে আমাদের পেট্রোল হাত আর হবে না করে দিল। কেন কেউ পছন্দ করবে না? আমরা ওটা বললাম তুমি যদি চালাতে শিখো তাহলে আমাদের তো আর নিবাই না পরে। প্যান্টান তো সব ভিজে গেল। বাবা ডাকছে তো ভিজাবি করবে, 1 কিলো সাপ দিয়ে পরিষ্কার করতে হবে, নালে হবে না। 5 কিলো সাপ কি করে? হ্যাঁ 4x নিয়ে আসতে হবে, তখন 2x আনতো নাকি? যদি ফাঁসতো তো 2x কীভাবে ফাঁসতো? আনতো তো 4x। হ্যাঁ এখন কী করছে না, ছাড়া ওখানে ব্যাকা হয়ে যাবে, ওর কারণে দিয়ে দিচ্ছে ওটা, টাইটভাবে হয়ে যায়। গাইস বাধা কমপ্লিট হয়ে গেছে, তো রোল দা ইন্ট্রো। গাড়ি এখন উঠে যাবে গাইস ফাইনালি। আমরা এক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই যে গাড়ি ডাবতেছে চাকা যখনই পেশা পড়বে কাঠে, পেশা পড়ে গেছে, মাথাটা চালিচ্ছে গাইস, গাড়ি উঠে গেছে গাইস। বললাম না গাড়ি উঠে যাবে এখনই, গাড়ি উঠে গেল গাইস ফাইনালি। বললাম না কাঠ বাঁধা পর এটা এখন রোল করছে নাকি এখন গাইস। রিক্সটা দিয়েছে, এখন চার্জ চলবে, দিয়েছে গাইস। চলো গাড়ি চলছে গাইস। আবার রোল করছে টাকা, আবার বসলো। আরেকটা টাকা উঠছে, মারো গাড়ি আবার মনে থাকবে। পিক আপ মারো, উঠবে, ওড়ক তারপরে
আবার পড়ছে ওখানে। গাইস 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 ঢুকে গেছি গাইস, কতটা জল এখানে, এক হাঁটু জল হয়ে গেছে গাইস। ওখানে আবার ফাঁসছে নাকি, হ্যাঁ যা। তো গাড়ি চালু রেখে তখন নামে গেলাম, কিছু বুঝতে পারলাম না, বন্ধ করলো না গাড়িটা। তো গাইস দড়ি উঠাতে চলে আসছে, গাড়িটা চালু রাখে। গাড়ি ফাইনালি গাড়ি উঠে গেছে, গাড়ি 34 টাকা। ভাইটা আলটা বন্ধ করতে এই প্রতাপ, যত ওদিকে দেখবো জল কতটা, যত এখানে চ চ তাতে দেখতে হবে কতটা ওখানে গর্ত হয়েছে। চ চ চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ রে। আরে আটকাস পরে চ, দেখে আসছি আগে চ কতটা দেখি। চ দেখা, তুই দেখা, তুই দেখা সবাইকে যে কতটা কাটছে। এইটা দে, এটা দে, এটা দে, চ এইটা দে সোজাসুজি। তো গাইস ওর কতটা গাড়িছে দেখাবে, যেখানে যেখানে গাড়িটা ফার্স্ট ছিল সেখানে কতটা জল, কতটা কি ওর শরীরে পরিমাণ দেখে তোমরা বুঝে নিও। এখানেই, এখানে মনে হয় নাম, এখানে না, এখানে না, ওখানে ওই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ। কোথায় যে ফার্স্ট ছিল একটু আগে মনে হয়, দেখ 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 আগে দেখ, হ্যাঁ এই জায়গাটা গাছ ফার্স্ট ছিল, তুই দেখালো। গাইস গাইস আবার ওইখানে নামিয়ে দিচ্ছি আমরা, যেখানে গাড়িটা ফেসেছিল আমরা গাড়িতে চলে আসি। আমার মনে হয় গাড়িটা গাছ ফাঁসে গেল, যাচ্ছে না, ফটো না